মুখ ফুটে, বুক ফুটে, কিন্তু মুখে কথা ফুটে না। হ্যাঁ, আর বাইরে তো যাইবার সময় ভুলে গেছে যে তোর ভাবি দেখভাল করবি। আমি তো সেটাই মনে মনে করেন যে আমিও মনে করেন যে বাইরে ভাবি কি ব্যাপার দেওরা? বুঝবো না কেন? আর যদি নাই বা বুঝতাম তাহলে কি এইভাবে দোকানের শাটার খোলা রাখতাম? বক্কা ছেলে কথাকার। আমি জানি আমার এই দোকানের শাটার যদি খোলা থাকে অবশ্যই আমার দেওরা কাস্টমার হিসেবে একদিন না একদিন আসবে। তাই বুঝি আমি তাহলে এত বুঝি বুঝবো না কেন? আমি আরো আপনার কাছে হাতে বসবো বলে আসিনি। আমি সবই বুঝি, কিন্তু কথাই আছে না, মেয়েদের কিন্তু মুখ ফুটে, বুক ফুটে, কিন্তু মুখে কথা ফুটে না। হ্যাঁ, আর বাইরে তো যাইবার সময় ভুলে গেছে যে তোর ভাবি দেখভাল করবি। আমি তো সেটাই মনে মনে করেন যে আমিও মনে করেন যে চাহিদাটা আমি পূরণ করে দিলাম। হ্যাঁ, আমি তো এটাই চাই। আমার দেওয়ারের জন্য আমি কত রাত দরজা খোলা রেখেছি, কিন্তু আমার দেওয়ার আসেনি। আমি তো বুঝতে পারিনি। তো এখন তো বোঝা গেছে। চলে কিছু হয়েছে। অবশ্যই হবে, হবে না কেন? কারণ বেগুন টেগুন আর এখন মজা লাগে না। হ্যাঁ, আমিও অনেক দেখছি আপনার বিছনার উপরে অনেক বিক্রি করে রয়েছে, কিন্তু আমি থাকবে না কেন? ঘরে যদি এরকম একটা জোয়ান দেওয়ার থাকে, দেওয়ার থাকতেও যদি বেগুন দিয়ে কাজ করতে হয়, তাহলে এর থেকে বড় দুঃখ কি আর আছে? সেটাই। এখন দেওয়ারা একটু বুঝে নেন আসতে চাই। যাবো তো, দাঁড়াও না। কিন্তু কথা হচ্ছে কি, শোনো দেওয়ারা, এগুলো বিষয়ে তাড়াহুড়া করতে নেই। এই যে এখন তো তোর সইতেছে না, যাওয়ার পরে কিন্তু ডাইলি চাইলে আবার খিচুড়ি করে ফেলাই না। কারণ বুঝুই তো, তোমার ভাই আজকে 1.5 বছর ধরে গেছে। এই 1.5 বছরের সাথে যদি 1.5 মিনিটে কি মিটবো? নিচের পক্ষে 1.5 ঘন্টা। আমি আপনাকে একবার কি করলে আপনি বুঝতে পারবেন। সত্যি বলতেছে দেওয়ার, একবারে সত্যি তাই। কিন্তু দেও না, কথার কথা হলো কি, তোমার ভাই, তুমি তো একই মায়ের গর্ভের সন্তান, কিন্তু তোমার ভাই না ফিলিংস বোঝে না। কিন্তু দেওয়া দেখো, তুমি না এখনো বিয়ে শাদি করো নাই, কিন্তু তুমি সব বুঝো। বুঝতে হবে না বাবু, এই যুগের ছেলেগুলো। এই জন্যই তো আমিও না তোমার প্রতি ক্রাশ খেয়েছি। আচ্ছা যাই হোক, তুমি তো অনেক কিছুই করছো, এখন বাকিটা আমি করি। শান্তি পাবেন কি যে বলো না দেওরা, শান্তি পাবো না মানে 1.5 বছরের এতদিন পরে নিচ্ছে না, মিটেনি। তবে রাতের বেলা এসো, হ্যাঁ? আজকে সারা রাত তুমি আমার রুমে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখন যাও, রাত্রে দরজা খোলা রাখবো, আইসো কিন্তু। ঠিক আছে। আমি তো জানতাম আমার দোকানের শাটার খুলে রাখলে কাস্টমার হিসেবে আমার ঘরের লোকই আগে আসবে। আর আসবেন না কেন? এত সুন্দর দোকান যদি শাটার খুলে রাখি, সবাই তো পাগল হবে। কিন্তু আমার বাইরের লোক দরকার নেই, ঘরের জিনিস পরে খাবে কেন? ঘরের জিনিস ঘরের লোকের কাছেই দিব। যাই হোক, এখন একটু ফ্রেশ ট্রেশ হই, রাত্রে দরজাটা খোলা রাখতে হবে।